একে অপরকে ক্ষমা প্রদর্শন ও সুখ শান্তি প্রার্থনার মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা। এর মধ্য দিয়ে শুরু হল মাসব্যাপী দানোত্তম কঠির চিবর দানোৎসব। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের। সোমবার ভোরে বৌদ্ধ পতাকা উত্তোলন করে রাঙামাটির রাজবন বিহার মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে পালিত হয় প্রবারণা পূর্ণিমা। এ সময় পুণ্যার্থীদের ভক্তি ও পূজায় মুখর হয়ে ওঠে কুটিরের প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে আলোয় আলোয় সজ্জিত করা হয় এই তীর্থভূমি, যেখানে মঙ্গলসূত্র শ্রবণ, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, চিবর দান, ফানুসবাতি দান ও পিণ্ডদান সহ নানা ধর্মীয় দান কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে অতীতের সব ভুল অপরাধের ক্ষমা প্রার্থনা করে নারী পুরুষ বিভক্ত হয়ে অধিষ্ঠান করেন। সেখানে একে অপরকে ক্ষমা প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রবারণার মূল অনুষ্ঠান। সেখানে প্রবারণা পরিচালনা করেন রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খিসা। বিশ্ব শান্তি, মঙ্গল ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রত্যাশায় বিশেষ প্রার্থনা করেন বীণা প্রভা চাকমা। পালি শব্দ প্রবারণা আবিধানিক অর্থ হচ্ছে অনুরোধ, নিষেধ, ত্যাগ বা সমাপ্তি। শব্দটি দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের পরিসমাপ্তি, বর্ষাবাস, ত্যাগ ও প্রায়শ্চিত্ত বুঝায়। বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস বর্ষাবাস শেষে তাদের অজান্তে দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করা হয় অপর ভিক্ষুদের কাছে। এছাড়া প্রবারণাকে আত্ম অন্বেষণ বা আত্মসমর্পণের তিথিও বলা হয়। আবার এই দিনে পূর্ণাঙ্গ অভিধর্ম দেশনা সমাপ্ত হওয়ায় এটিকে অভিধর্ম দিবসও বলা হয়ে থাকে।